যেমন চট্টগ্রাম পোর্টে সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যখন ঘোষণা হয় কিছুদিন পর 41% ট্যারিফ বাড়ানো হয়। এইটা কার্যকরী হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সমস্ত নিত্যপণ্য দ্রব্যের দাম বেড়ে যাবে। সো এইটার সাথে আমরা নিজেরাও জড়িত, আমরাও ভিকটিম হব যদি বিদেশিদের দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর এমন একটা স্পর্শকাতর জায়গা, এই জায়গাটা কখনোই বিদেশিদের দেওয়া সমীচীন হবে না। এবং সরকার যেই প্রসেসে যাচ্ছে, এবং গোপন চুক্তি, এখন সরকার বলতেছে দেশের স্বার্থবিরোধী কিছু হয় নাই, অপারেটরদের স্বার্থবিরোধী কিছু হয় নাই। খুব ভালো কথা, তাহলে প্রকাশ করেন। আপনি চুক্তিটা গোপন রাখবেন কেন? প্রকাশ করেন। যেখানে গোপন চুক্তি হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে তবে অস্বচ্ছতা থাকতে পারে। এখন আপনারা চলে যাবেন কিছুদিন পরে যদি দেখা যায় এখানে দেশ বিরোধী বা জনগণ বিরোধী কোনো ধারা আছে চুক্তিতে, তখন আপনাদের পাবো কোথায়? বা তখন এই চুক্তি আমরা কীভাবে বাতিল করব? তখন তো আন্তর্জাতিক আদালতে যাইতে হবে, অনেক মামলা ঠামলা হবে, অনেক কিছু, অনেক ঝামেলা। তো এই ঝামেলা কে করবে? সো আমরা সরকারকে বলবো যে যেই চুক্তি করছেন এটা স্পষ্ট করতে হবে, প্রকাশ করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি আইনে কিছু কোনো বাধ্যবাধকতা থাকে, আইন সংস্কার করেন, আইনটা কারেকশন করেন, তাইলেই তো হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বন্দরের সাথে আমাদের প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা নাগরিকের এখানে একটা সম্পর্ক আছে। যেমন চট্টগ্রাম পোর্টে সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যখন ঘোষণা হয় কিছুদিন পর 41% ট্যারিফ বাড়ানো হয়। এইটা কার্যকরী হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সমস্ত নিত্যপণ্য দ্রব্যের দাম বেড়ে যাবে। সো এইটার সাথে আমরা নিজেরাও জড়িত, আমরাও ভিকটিম হব যদি বিদেশিদের দেওয়া হয়। আচ্ছা, এরপর এককভাবে যদি দেওয়া হয়, আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন পোর্টের বিষয়গুলো। যদি কোনো বিদেশি অপারেটরকে এককভাবে দেওয়া হয়, সেইখানে স্বৈরাচারী করবে। এবং এই ডিপি ওয়ার্ল্ড সহ অন্যান্য যে আন্তর্জাতিক অপারেটরগুলো, তারা যে স্বৈরাচারী করে, এইটার অনেক প্রমাণ আছে, আমরা দিতে পারবো।